Hi everyone, welcome back to my channel. Welcome to my new vlog. আজকে হচ্ছে 27th of June. আজকে হচ্ছে রথযাত্রা আর আমার পরীক্ষাও শেষ হয়েছে জাস্ট 25th এ। আমি ভেবেছিলাম কালকে একটা ব্লগ করবো, বাট আর ইচ্ছা করছিল না। সারাদিন ঘুমিয়ে ল্যাদ খেয়ে এইসব করেই কাটিয়েছি, তাই জন্য আর একটু ইচ্ছা করছিল না এইসব কাজ করতে। তো আজকে ভাবলাম যে আজকে রথ, আজকে একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করি। তো এখন বাজে হচ্ছে বেলা 1:30, ঠিক আছে। আমি এখনো স্নান করিনি, এই যে আমার অবস্থা, আমি এখনো স্নান করিনি। তো আজকে সকাল থেকে শুরু করবো ভেবেছিলাম ব্লগটা, বাট আমি ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। তারপরে কুহুদের বাড়িতে অর্ধেক সময় কেটেছে, কারণ কুহুর প্রচন্ড জ্বর এসছে, বেচারি এত এক্সাইটেড ছিল আজকের দিনটা নিয়ে। রথ কিনে এনেছে ওর মা, সেটা সাজিয়ে প্রতি বছরের মতনই বেরোনোর কথা ছিল, বাট এবছর সেটা কি হবে আমি জানি না, কারণ এখন যা বাইরের বাজে ওয়েদার, পুরো বৃষ্টি হচ্ছে, বেরোনো যাচ্ছে না, কিছু হচ্ছে না। কিন্তু রথটা সাজানো হবে, আশা করছি ওকে একটু বার করা যাবে। এখনো অবধি ওষুধ টষুধ খেয়েছে, আমিও মাথা ব্যথা টিপে দিয়ে এলাম ওর কিছুক্ষণ, ওই জন্য আর ব্লগ করা হয়নি। তাই আমি ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করি। আর আমাদের এখানে সুন্দর হচ্ছে রথের মেলা হয় আর রথ বেরোয়, যেটা আমি তোমার সাথে আগেও একবার ব্লগে শেয়ার করেছিলাম। তো আজকে ইচ্ছা আছে, যদি বৃষ্টি না হয়, যদি ওয়েদার ঠিকঠাক থাকে, বেরোবো। আমি রুমি আমরা ঠিক করেছি যে বেরোবো। তো যাই হোক, চলো আপাতত আমি স্নান করবো, জয়িতাদি বাড়িতে যাবো। জয়িতাদি বাড়ির রথটা একটু সাজাতে হবে আমাকে, ওরা পুজো দেবে। তো চলো স্নান ধান করে ওদের বাড়িতে যাই, রথ সাজাই। সারাদিন কি করছি দেখতে থাকো, সারাদিনের সকালটা কেটে গেছে, দুপুর থেকে কি করছি সেটা তোমরা দেখতে থাকো। এখন আমি আছি রান্নাঘরে, আমি ফোনটা না উল্টো ধরেছি। যাই হোক, এখানে আমি এখন ভাজছি দুপুরবেলার খাবারের জন্য কিছু একটা পাতা, এই যে কিছু একটা পাতার বড়া। মানে কি পাতা গো? পুঁই পাতা, ও সরি, পুঁই পাতার বড়া। আমার মুখ ফুক কেটে যাচ্ছে। আর আমি ভাজাটা দেখাতে পাচ্ছি না, কারণ আমার মায়ের খুব অ্যান্টিক একটা কড়াই আছে, মোঘল আমলের কড়াই, যেটা দেখতে অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমি যদি এটা দেখাই এখন ভিডিওতে, মা পরে ভিডিওটা দেখলে আমাকে খুব মারবে। তো আমি সেই সব ভেবে চিনতে, ঠিক আছে, আমি এখানে যেই যে পুঁই পাতার বড়া ভাজি সেটা দেখিয়ে দিলাম, বাট কড়াইটা আমি দেখাতে পারবো না, আমি মার খেতে চাইছি না। তো এখন আমি এসেছি হচ্ছে কুহুদের বাড়িতে রথ সাজাতে। রথ না, আগে জগন্নাথকে একটু বসিয়ে দিয়ে যাবো, তারপরে এসে রথ সাজাবো। আর এই যে আমার কুহু রানী। শরীর কেমন আছে? জোরে বল। ভালো। ভালো আছে? তোর জ্বরটা কমেছে এখন? রথ টানবি তো? ইয়ে, আমরা রথ টানবো। আর রথের মেলায় যাবি? আজকে আমি আর রুমি দিদি যাবো, আমরা একটা ইয়ে চড়বো, নাগরদোলা চড়বো। না, চড়বি না? আমি আর রুমি দিদি চড়বো। ভয় লাগবে না? না, আমার একটু ভয় লাগে না। আমরা চড়বো নাগরদোলা। সবাই কি যেন একটা গান আছে না, মেলার গানটা কি যেন, গানটা একটু জোরে জোরে গা। জোরে জোরে গা। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে বেলা, দেখতে যাবো আমি তুমি। টুডুং টুডুং টুং টুং। তো আমরা রথটা সাজিয়ে নি। আমি এখানে এই যে আমাদের জগন্নাথ, তাড়াতাড়ি বল। जय जगन्नाथ हमें रहना आपके चरणों में, जय जगन्नाथ हमें रहना आपके चरण। এখন হচ্ছে বাজে বিকেল 4টে। আমি জাস্ট কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মানে লাঞ্চ কমপ্লিট করলাম। আর জয়িতাদি বাড়িতে তো জগন্নাথদেরকে রথে বসিয়ে এসেছি। তো বাড়িতে এসে একটুখানি যে ওয়েব সিরিজ দেখছিলাম, একটা নতুন সিরিজ বেরিয়েছে হইচইতে, বাতাসে গুনগুন। আমার খুব ফেভারিট, খুব 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 ফেভারিট একটা হিরো, সুভদ্রর একটা সিরিজ বেরিয়েছে, সেটাই এখন একটু দেখছিলাম। আর আপাতত আমি যাচ্ছি হচ্ছে জয়িতাদি বাড়িতে, রথটা সাজাতেও হবে, বিকেল তো হয়েই গেল। আর ওয়েদারের যে অবস্থা, এই যে এটা হচ্ছে বাইরের অবস্থা, মানে বিকেল 4টের সময় মনে হচ্ছে হয়তো 5টা 5:30 বেজে গেছে এরকম লাগছে। বাট যাই হোক, কিছু করার নেই, এখন রথের দিন তো বৃষ্টি হবেই। আপাতত যাবো জয়িতাদি বাড়িতে, খুব ঘুমও পাচ্ছে, প্লাস আমার এত এত অ্যাসাইনমেন্ট আর প্রজেক্ট জমে আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। কালকে অনেক রাত অবধি বসে বসে সেগুলো করেছি, সে সকালেও কমপ্লিট করে একটা পোর্শন কমপ্লিট হয়েছে, অ্যাসাইনমেন্ট আর একটু বাকি আছে, যেগুলোর ওপর আবার একটা এক্সাম হবে, সেটাও আবার মানে আনলাকিলি হচ্ছে যেদিন শুভ্রান্তিদের বাড়িতে বিপত্তারিণী পুজো সেদিনকে হবে। সরি, পরীক্ষাটা সেদিন হবে না, আমাদের সিগনেচার হবে সেদিনকে অ্যাসাইনমেন্টের ওপর।
ওয়েট, আমার হাতটা ব্যথা করছে। তো যাই হোক, ডান হাত ব্যথা করছিল তাই একটুখানি বা হাতে নিয়ে ভিডিও করছি। তো যাই হোক, 3 তারিখে আমার আরেকটা এক্সাম আছে, প্র্যাকটিক্যাল এক্সাম আছে, আপাতত সেরকমই কথা শুনছি। তো জানি না কি হবে, প্রচুর কাজ আমার এখন, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, সেগুলোকে স্পাইরাল করাতে নিয়ে যেতে হবে, সাইন করাতে হবে। তার মধ্যে আজকে আবার সন্ধ্যাবেলা একটু বেরোবো, আবার শুভ্রান্তিদের বাড়িতে পুজো আছে সোমবার থেকে, সেখানে কাজ আছে, ঠাকুর আনা, তারপরে ডেকোরেশনের কাজ, তারপরে নেক্সট দিন পুজো, তারপরের দিন পুজো, বিপত্তারিণী পুজো তো পুরো একদম বড় করে হয়, ওদের অনেক বছর ধরে হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে প্রচুর 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 কাজ আছে আমার। তো যাই হোক, আপাতত যে কাজটা আছে সেটা কমপ্লিট করেছি, চৈতাদি বাড়িতে রথ সাজাতে যেতে হবে। তো চলো রথটা সাজিয়ে নিই। जय जगन्नाथ हमें रहना आपके चरणों में, जय जगन्नाथ हमें रहना आपके चरणों। এই কাপড় দিয়ে তো চিংড়ির পাপড়গুলো ঢেকে গেছে গো, দেখ এই পাপড় দিয়ে চিংড়ির পাপড়গুলো ঢেকে গেছে। ওকে, সো আমি এতক্ষণ ধরে জৈতাদি বাড়িতে ছিলাম, সমস্ত কিছু কমপ্লিট করে আড্ডা ফাড্ডা দিয়ে চা খেয়ে আমি চলে এসেছি। আর এই যে আজকে রথ স্পেশাল জগন্নাথের একটা জামা পরেছি, এটা আমি মানে এটা একটা আন্টি আমার এনে দিয়েছিল পুরী থেকে, তো সেটা পরেছি। আর ইচ্ছা ছিল যে মেলায় যাব, বাট এখন ইচ্ছা তো আছে কিন্তু সবাই বলছে যে না আজকে মেলায় যেতে হবে না, খুব ভিড় হবে, তার থেকে আমরা জিলিপি টিলিপি সব বাড়িতে নিয়ে এসে বসে বসে আড্ডা দেবো, তো আজকে যাস না মেলায়, রোববার দিনকে যাবো। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে তাহলে প্রমিস করে আমাকে রোববার দিন মেলায় নিয়ে যাবে, তাহলেই আমি আজকে যাবো। তো আপাতত এরকমই কথা হয়েছে। এখন কুকুর রথ নিয়ে বেরোবে, কুকুর শরীরটা সত্যি আবার খারাপ করছে, ওর ইচ্ছা করছে না, বাট আমরা বললাম যে আমরা সাজিয়েছি তো একটু চল ঘুরে আসি। আর আমাদের এখানে একটা মন্দির আছে, গোপাল মন্দির, সেখানেও ভীষণ সুন্দর রথ হয়, তো মানে রথ বার করে, তো সেখানেই আমরা হয়তো রথটা নিয়ে সেখানে যাবো, একটুখানি রথ চলে তারপরে জগন্নাথ তার মাসির বাড়ি চলে আসবে, সেটা আমাদের বাড়িতেও হতে পারে বা হয়তো শুভ্রান্তিদের বাড়িতে কোনো এক মাসির বাড়ি থাকবে। গত বছর মানে প্রতি বছর আমাদের বাড়িতেই থাকে, এই মাসির বাড়িতেই থাকতো, তো জানি না এবার এই বছর কোন মাসির বাড়ি যাবে। যাই হোক, তো এটা হচ্ছে প্ল্যান। সো চলো রথটা নিয়ে বেরোনো যাক। আজকে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, মানে আজকে যে ইম্পর্টেন্ট ইভেন্ট, জগন্নাথ দেবকে নিয়ে যে বেরোনো রথে করে, এইটা আগে কমপ্লিট করতে হবে। সব হচ্ছে বাট এটা করতে হবে এখন। সো চলো বেশি দেরি না করে এখন আমরা যাচ্ছি রথ টানতে। এই পার্টগুলোই যতটা টাফ, বাকি পিছনে তার পরের পার্টটা অতটা টাফ নেই, বরং শুধু রিফ্লেক্স অ্যাকশনটা অ্যাকচুয়ালি রয়েছে। কাশটা তোদের বাড়িও আছে না? আমি ধরতেও পারছি না। আসো আস্তে আস্তে, আস্তে আস্তে বাবা, আস্তে বাবা, আস্তে। দাদা যাও ঘরে নিয়ে যাও। কালকের ব্লগটাকে আর এন্ড করতে পারিনি, তার কারণ হচ্ছে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়েছিল, আর কুকুর মারাত্মক শরীর খারাপ হয়ে গেছিলো। তোমরা তো ব্লগে দেখতেই পাবে যে মানে পেলে যে
রথ টানার সময় প্রচন্ড কান্নাকাটি করছিল, ওর একদম শরীর ভালো ছিল না। রাত্রিবেলা ওর মাথা ধোয়াতে হয়েছে, জল পট্টি দিতে হয়েছে, 102-এর ওপর জ্বর চলে গেছে, খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো তার মাঝখানে আর কিছুই ইচ্ছা করছিল না, ভালোই লাগছিল না একদম। তো যাই হোক আমরা একসাথে তারপর সব ডিনার টিনার করে একটু গল্প টল্প করে আস্তে আস্তে ওর সাথে কিছুক্ষণ থাকলাম, ওর হাত পা টিপে দিলাম, এইসব করে তারপরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য আর ব্লগটাকে আমি কাল এন্ড করতে পারিনি। যাই হোক, রথযাত্রার এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।